আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি স্পোকেন ক্লাস 3 নিয়ে। স্পোকেন ক্লাস 3 তে কি আছে দেখেন? সাবজেক্ট প্লাস want oblique wants to প্লাস ভার্ব 1 অর্থাৎ কোনো কিছু চাওয়া বা ইচ্ছা করা। তাহলে কোনো কিছু চাওয়া বা ইচ্ছা করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সাবজেক্ট প্লাস want oblique wants to প্লাস ভার্ব 1। এখন আমাদের মধ্যে অনেকে আছে যারা জানি না যে I এর পরে want হবে, he এর পরে want হবে নাকি wants হবে, she এর পরে want হবে নাকি wants হবে। সো তাদের জন্য থাকবে আমাদের এক্সট্রা এর অপশনটা। হ্যাঁ, খেয়াল করেন আই ওয়ান্ট টু, তাহলে এর পরে কি হচ্ছে ওয়ান্ট টু। হি শি ইট ওয়ান্টস টু, তাহলে হি ওয়ান্টস টু সে চাই, শি ওয়ান্টস টু সে চাই, ইট ওয়ান্টস টু এটা চাই। ওকে, সাধারণত ইট ব্যবহার অতটা হয় না। উই, ইউ, দে ওয়ান্ট টু, তাহলে উই ওয়ান্ট টু, ইউ ওয়ান্ট টু, দে ওয়ান্ট টু। উই ওয়ান্ট টু মানে কি আমরা চাই, ইউ ওয়ান্ট টু মানে কি তুমি চাও অথবা তোমরা চাও, দে ওয়ান্ট টু মানে কি তারা চায়। এটা কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব? কোনো কাজ করার ইচ্ছা বোঝাতে ব্যবহার করব। তাহলে কোনো কাজ করার ইচ্ছা বোঝাতে আমরা কি ব্যবহার করতেছি? সাবজেক্ট প্লাস অন টপ দি ওয়ান্টস টু প্লাস ভার্ব 1। খেয়াল করেন, আমি ইংরেজি শিখতে চাই। আমি প্রতিদিনই আপনাদের একটা বিষয় বলি যে আপনারা কিভাবে বাংলা থেকে ইংলিশে কনভার্ট করবেন সহজে। সর্বপ্রথম কাজ হলো আমি চাই। আমি চাই, আমি চাই ইংলিশ কি হবে? আই ওয়ান্ট টু, আই ওয়ান্ট টু। আমি কি করতে চাই? শিখতে। শেখা ইংলিশ কি? লার্ন। এখানে লার্ন দিয়ে দিবেন। তাহলে আমি শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন। আমি কি শিখতে চাই? ইংরেজি। কি শিখতে চাই? ইংরেজি। সো এখানে আপনি ইংলিশ দিয়ে দিলেন। তাহলে আমি ইংরেজি শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। সে ইংলিশ শিখতে চাই, হি ওয়ান্টস টু। যখন সে যাবে তখন কি হবে? হি হবে। এই যে হি, আর হির পরে এই যে ওয়ান্টস। তাহলে হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ। যদি বলা হয় তুমি ইংরেজি শিখতে চাও, ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। দ্বিতীয় বাক্যটা খেয়াল করেন, সে একটি ফোন কিনতে চায়। আচ্ছা, সে চায়, সে চায় ইংলিশ কি হবে? হি ওয়ান্টস টু, হি ওয়ান্টস টু। সে কি করতে চায়? কিনতে। কেনা ইংলিশ কি হবে বলেন তো? বাই। সো এখানে বাই দিয়ে দিবেন। তাহলে সে কিনতে চায়, হি ওয়ান্টস টু বাই। আচ্ছা, সে কি কিনতে চায়? বাক্যকে প্রশ্ন করেন, উত্তর পাবেন একটি ফোন। তাহলে এ ফোন। সে একটি ফোন কিনতে চায়, হি ওয়ান্টস টু বাই ফোন। সে ডাক্তার হতে চায়, তাহলে সে চায় কি হবে? শি ওয়ান্টস টু অথবা হি ওয়ান্টস টু। সে কি হতে চায়? সে হতে চায়। হয় ইংলিশ কি? বি। আচ্ছা, এখন বলেন কি হতে চাই? ডাক্তার। ডাক্তার ইংলিশ কি হবে? এ ডক্টর। তাহলে সে ডাক্তার হতে চায়, শি ওয়ান্টস টু বি এ ডক্টর, শি ওয়ান্টস টু বি এ ডক্টর। তারা ঢাকা ভ্রমণ করতে চায়, তারা চাই। সর্বপ্রথম আমরা কি হবে বলেন তো? তারা চায়। তারা চায় ইংলিশ কি হবে? দে ওয়ান্ট টু। আচ্ছা, তারা কি চায় বলেন তো? ভ্রমণ করতে। ভ্রমণ করা ইংলিশ কি হবে? ভিজিট। আচ্ছা, তারা কোথায় ভ্রমণ করতে চায়? ঢাকা। যেখানে ঢাকা দিয়ে দিবেন। তাহলে তারা ঢাকা ভ্রমণ করতে চায়, দে ওয়ান্ট টু ভিজিট ঢাকা। আচ্ছা, আমি ঢাকা ভ্রমণ করতে চাই, আই ওয়ান্ট টু ভিজিট ঢাকা। সে ঢাকা ভ্রমণ করতে চায়, শি ওয়ান্টস টু ভিজিট ঢাকা। যদি বলা হয় যে তুমি ঢাকা ভ্রমণ করতে চাও, ইউ ওয়ান্ট ভিজিট ঢাকা। আচ্ছা, আমরা তোমাকে সাহায্য করতে চাই, আমরা চাই, উই ওয়ান্ট টু। আমরা চাই, উই ওয়ান্ট টু। আচ্ছা, আমরা কি করতে চাই? সাহায্য। সাহায্য ইংলিশ কি হবে? হেল্প। রাইট। আচ্ছা, কাকে সাহায্য করতে চাই? তোমাকে। যে ইউ, তোমাকে। তাহলে আমরা তোমাকে সাহায্য করতে চাই, উই ওয়ান্ট টু হেল্প ইউ, উই ওয়ান্ট টু হেল্প ইউ। আচ্ছা, সে তোমাকে সাহায্য করতে চাই, হি ওয়ান্টস টু হেল্প ইউ। তারা তোমাকে সাহায্য করতে চাই, দে ওয়ান্ট টু হেল্প ইউ। আচ্ছা, চলেন নিচে যাই। খেয়াল করেন, আমি রান্নাঘরে
আমার বাচ্চাদের জন্য বিরিয়ানি রান্না করতে চাই। আচ্ছা, এখন বলেন তো এটার ইংলিশ কি হবে? যেভাবে আপনাদেরকে প্রশ্ন করে করে অ্যান্সার করতে বললাম ওইভাবে করুন। আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে আমি চাই। আমি চাই ইংলিশ কি হবে বলেন? আই ওয়ান্ট টু। আমি কি করতে চাই? রান্না করতে চাই। রান্না করা ইংলিশ কি? কুক। সো এখানে কুক দিয়ে দিলেন। আচ্ছা, বাক্যকে প্রশ্ন করেন আমি কি রান্না করতে চাই? উত্তর পাবেন বিরিয়ানি। বিরিয়ানি, এই যে আই ওয়ান্ট টু কুক বিরিয়ানি। আমি বিরিয়ানি রান্না করতে চাই, আই ওয়ান্ট টু কুক বিরিয়ানি। আচ্ছা, আমি মানে কাদের জন্য বিরিয়ানি রান্না করতে চাই? উত্তর পাবেন আমার বাচ্চাদের জন্য। তাহলে কুক বিরিয়ানি ফর মাই চিলড্রেন। চাইল্ড দিয়েন না যেন, কারণ চাইল্ড দ্বারা একটি বাচ্চা বোঝায়, চিলড্রেন দ্বারা অনেকগুলো। আচ্ছা, কোথায় রান্না করতে চাই? রান্নাঘরে। নিশ্চয়ই রান্নাঘরের মধ্যে রান্না করব, তাহলে ইন দা কিচেন। তাহলে আমি রান্নাঘরে আমার বাচ্চাদের জন্য বিরিয়ানি রান্না করতে চাই, আই ওয়ান্ট টু কুক বিরিয়ানি ফর মাই চিলড্রেন ইন দ্য কিচেন। অথবা লিখতে পারেন আই ওয়ান্ট টু কুক বিরিয়ানি ইন দ্য কিচেন ফর মাই চিলড্রেন। বোথ ইউ ক্যান ইউজ। ওকে। আচ্ছা, সে রান্নাঘরে তার বাচ্চাদের জন্য বিরিয়ানি রান্না করতে চাই, হি ওয়ান্টস টু কুক বিরিয়ানি ইন দ্য কিচেন ফর হার চিলড্রেন অথবা হিজ চিলড্রেন। যখন সি ব্যবহার করবেন তখন হার, আর যখন হি ব্যবহার করবেন তখন হিজ। আচ্ছা, তারা রান্নাঘরে তাদের বাচ্চাদের জন্য বিরিয়ানি রান্না করতে চাই, দে ওয়ান্ট টু কুক বিরিয়ানি ইন দ্য কিচেন ফর দেয়ার চিলড্রেন। সো এভাবে কিন্তু আপনি বাক্য তৈরি করতে পারবেন। চলুন সামারিতে আসি একবার। কোনো কিছু করতে চাওয়ার ক্ষেত্রে আমি কি ব্যবহার করবো? সাবজেক্ট প্লাস ওয়ান টু অফ দি কন্টস প্লাস ভার্ব ওয়ান। এখানে স্ট্রাকচার অপশনে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আই ওয়ান্ট টু হবে হি সি ইট ওয়ান্টস টু, উই ইউ দে ওয়ান্ট টু। কোনো কাজ করার ইচ্ছা বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে আপনি কোনো কাজ করার ইচ্ছা বোঝাবেন, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন সাবজেক্ট প্লাস ওয়ান টু অফ দি কন্টস প্লাস ভার্ব ওয়ান। আমি ইংরেজি শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। সে ইংরেজি শিখতে চাই, হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ। সে একটি ফোন কিনতে চাই, হি ওয়ান্টস টু বাই এ ফোন। সে ডাক্তার হতে চায়, শি ওয়ান্টস টু বি এ ডক্টর। তাহলে সে টিচার হতে চায়, কি হবে? শি ওয়ান্টস টু বি এ টিচার অথবা হি ওয়ান্টস টু বি এ টিচার। আচ্ছা, সে ইঞ্জিনিয়ার হতে চায়, হি ওয়ান্টস টু বি অ্যান ইঞ্জিনিয়ার। ওকে। তারা ঢাকা ভ্রমণ করতে চায়, দে ওয়ান্ট টু ভিজিট ঢাকা। আমরা ঢাকা ভ্রমণ করতে চাই, উই ওয়ান্ট টু ভিজিট ঢাকা। সো এইভাবে কিন্তু আপনি এই যে স্পোকেন রুল 3 দিয়ে অনায়াসে বাক্য তৈরি করতে পারবেন। তো এটা ছিল আমাদের স্পোকেন ক্লাস 3। ইনশাল্লাহ আগামীকাল স্পোকেন ক্লাস 4 এ দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।